আজ তোমাদের একটা গল্প শোনাবো। গল্পটা খুব সুন্দর গল্প। অ্যারোগ্যান্ট রিচ গার্ল স্টোরি। এই সম্বন্ধে যে অহংকারী ধনী মেয়ে, একটা মেয়ে ছিল, সে অনেক অহংকার ছিল। তার কারণ তার বাপের অনেক টাকা পয়সা ছিল। অহংকার, ঘামন্ডি, হিন্দিতে বলছে ঘামন্ডি আমির লেড়কি। ঠিক আছে, তো এই সম্বন্ধে একটা স্টোরি। কেউ মনের মধ্যে খারাপ ভাববেন না, আমি কোনো মেয়েকে দোষ দিচ্ছি না, শুধু মাত্র স্টোরিটা পড়িয়ে সমাজকে কিছুটা শিক্ষা দিতে চাইছি। বিষয়টা হচ্ছে, একটা মেয়ে, ধনী মেয়ে, অহংকারী, মানে ধনী সব মেয়ে তার বাপের টাকা থাকলে সে অহংকার কিন্তু অহংকারী হয় না। কিন্তু এই যে মেয়েটার সম্বন্ধে আমি বলছি, এটা একটা অহংকারী মেয়ে। ঠিক আছে, এই সম্বন্ধে একটা গল্প। অবশ্যই তোমরা মন দিয়ে পড়বে, তার কারণ যারা বর্তমান 18 থেকে 25 বছর পর্যন্ত বয়স, বিশেষ করে যারা নতুনভাবে জীবন সৃষ্টি করতে চাইছো, তাদের জন্য অবশ্যই দরকার। তো আর মেন দেখে বুঝতেই পারছো কী বিষয় হচ্ছে। তো দেখো, কেউ আবার তোমাদের বুঝিয়ে বলছি, কেউ মনের মধ্যে খারাপ ভাববে না। আমি স্ত্রী জাতিকে অনেক সম্মান করি, কিন্তু এখানে শুধু একটা গল্পের মধ্যে কিছু বোঝাতে চেয়েছি। যাই হোক, ওয়ান্স এ পোর বয় ফিল ইন লাভ উইথ এ রিচ ড্যাডস ডটার। এক সময় একটা গরিব ছেলে, ফিল মানে পড়ে যাওয়া, কারো প্রেমের মধ্যে পড়ে যাওয়া, ইন লাভ মানে প্রেমের মধ্যে পড়ে যাওয়া। কেউ বয়সের, মানে বিবাহিত বয়সের সময় হয়েছে, কোনো মেয়ের প্রেমে পড়ে যাওয়া, সেইটাই বোঝাচ্ছে। উইথ এ রিচ ড্যাডস, রিচ মানে কি, ধনী ব্যক্তির মেয়ের সঙ্গে প্রেমে পড়ে গিয়েছে, মানে পাপাকে পড়ি হিন্দিতে বলে না, তোমরা ইউটিউবের মধ্যে বা শর্টকাট ভিডিওর মধ্যে দেখো, পাপাকে পড়ি অনেক এক্সট্রা জ্ঞান যার থাকে। ঠিক আছে, সব মেয়ে এরকম হয় না। তো মানে অনেক টাকা পয়সাওয়ালার একটা মেয়ের প্রেমে একজন পড়ে গিয়েছে। ঠিক আছে, একটা গরিব ছেলে কিন্তু। এবার বিষয়টা কি হচ্ছে দেখো, দি বয় লাভড হার ডিপলি, ডিপলি মানে গভীরভাবে। দি বয় ছেলেটা তাকে খুব ভালোবাসে, একদম গভীরভাবে ভালোবাসে। সো ওয়ান ডে হি প্রপোজড, প্রপোজ করা, হ্যাঁ ঠিক আছে, যে কাউকে, যে তোমাকে আমি বিয়ে করতে চাই বা তোমাকে আমি ভালোবাসি, এরকমভাবে গোলাপ বা যে কোনো একটা কোনো বিষয় নিয়ে প্রপোজ করছে টু হার। তাহলে একদিন সে প্রপোজ করে দিল, তাকে বলল যে তোমাকে আমি ভালোবাসি, এটাই বলল। কি উত্তর আসছে এবার দেখি। দি গার্ল রেজেক্টেড হিম অ্যান্ড সেইং, মেয়েটা কি করলো, রেজেক্টেড মানে কি করলো, ইনকার করে দিল, মানা করে দিল, না এসব চলবে না। ঠিক আছে, অ্যান্ড সেইং মানে বলল, লেসেন ইয়োর মান্থলি স্যালারি ইজ এভেন লেস দ্যান মাই ডেলি এক্সপেন্সেস। কীভাবে তাকে অপমান করছে ভালোভাবে দেখো। রেজেক্ট করলো এবং বলছে, কি বলছে, যে লিসেন শোনো, তোমার যে মাসের ইনকাম, স্যালারি মানে যে তুমি যে মাসের মধ্যে যে টাকা পাও, সারা মাস কাম করে একটা যে স্যালারি, ঠিক আছে, বেতন যাকে বলছে, মান্থলি ইনকাম ইজ এভেন লেস দ্যান মাই ডেলি এক্সপেন্সেস, ডেলি প্রতিদিনের যে খরচ, তোমার যে ইনকাম, কীভাবে অপমান করছে একটু বুঝো, যে তোমার যে ইনকাম, এক মাসে ইনকাম, সেটা আমার প্রতিদিনের খরচা, হাত খরচা। তাহলে কত অহংকার দেখাচ্ছে দেখো। পরে পাপাকে পরীক্ষা তো ক্লাস हो गई।
যাই হোক, চলো মন দিয়ে পড়বে, খুব সুন্দর। যারা নতুন এখন জীবন সৃষ্টি করছো তাদের জন্য খুব দরকার। হাউ ক্যান আই লিভ উইথ ইউ, কীভাবে আমি কিভাবে তোমার সঙ্গে বাঁচতে পারি, তোমার সঙ্গে আমি কিভাবে সময় কাটাবো, যে তুমি এইভাবে যে ইনকাম করছো। হাউ ক্যান আই লিভ উইথ ইউ, আমি তোমার সঙ্গে কিভাবে বাঁচবো। ঠিক আছে, লিভ মানে বাঁচা। তাকে জিজ্ঞাসা করছে তোমার সঙ্গে আমি কীভাবে বাঁচবো, তুমি যে ইনকাম করো তা তো আমার প্রত্যেকদিনে খরচা, ওই টাকার মধ্যে 31 দিনে ইনকাম করবে আর একদিনে শেষ করবো, তাহলে কীভাবে তোমার সঙ্গে আমি জীবনযাপন করব। হাউ কুড ইউ even think of coming to me and asking me, তুমি কিভাবে চিন্তা করলে যে আমাকে এই কথা বলার, তুমি কিভাবে চিন্তা, দেখো হাউ কুড ইউ even think, তুমি কিভাবে ভাবতে পারলে, থিঙ্ক মানে ভাবা, কামিং টু মি অ্যান্ড অ্যাকশন, তুমি এসে, কামিং মানে এলে এবং আমাকে বললে যে এই কথাটা, তুমি আমাকে যে প্যার করো, ভালোবাসো, তো এই কথা বলতে পারলে কি করে, তোমার ক্ষমতা কি করে হলো। আই ক্যান নেভার এভার লাভ ইউ, আমি কখনোই তোমাকে ভালোবাসতে পারবো না বা কখনোই তোমার হতে পারবো না। ঠিক আছে, আই ক্যান, ক্যান মানে পারে, নেভার কখনো, লাভ ইউ আমি তোমাকে কখনোই ভালোবাসতে পারবো না। ঠিক আছে, ফরগেট অ্যাবাউট মি, আমার সম্বন্ধে ভুলে যাও। দেখো, ফরগেট অ্যাবাউট মি অ্যান্ড গো ফাইন, ফাইন মানে খোঁজা। ঠিক আছে, ফাইন্ড সাম অন অফ ইউর লেভেল টু গেট এঙ্গেজ, তুমি এক কাজ করো, আমাকে ভুলে যাও, আমাকে ভুলে যাও এবং একটা খোঁজো যে তোমার লেভেলের, তোমার স্তরের, তুমি আর যতখানি ক্ষমতা আছে সেরকম একটা মেয়েকে খুঁজো এবং তার সঙ্গে তুমি এঙ্গেজমেন্ট করো। এঙ্গেজমেন্ট মানে বিয়ের প্রস্তাব নিয়ে যেটা হয়। ঠিক আছে, আগে তো এ সম্বন্ধে কোনো কিছু ছিল না, এখন হচ্ছে। যাই হোক, তা তুমি একটা এরকম মেয়েকে খুঁজো যে তোমার লেভেল, লেভেল মানে স্তর, গেট এঙ্গেজমেন্ট। দেখো, ঠিক আছে, সে কি করবে কি না সেটাও বলে দিচ্ছে, তুমি এইভাবে করো। এভেন আফটার হিয়ারিং দি গার্লস থটস হি স্টিল লাভ হেয়ার, ভালোভাবে বুঝো। এভেন আফটার হিয়ারিং, এসব কথা শোনার পর, কার ভাবনা, গার্লসের, গার্লস মেয়েটার এই ভাবনা দেখে, হিয়ারিং মানে শোনার পর, হি স্টিল লাভ হেয়ার, এত সব কিছু হওয়ার পরও কিন্তু ছেলেটা তাকে সেইভাবেই গভীরভাবে ভালোবাসত বা ভবিষ্যতেও বাসবে। লাইলা মজনু, ঠিক আছে, বেশি রকম লাইলা মজনু হওয়া ঠিক না, কিন্তু এটা সত্যিই ভালোবেসেছিল, তার জন্যে সে এভাবে দেখাচ্ছে। ঠিক আছে, মেয়েটা সব কিছু এইসব বলা বাদেও সে তাকে ততখানিকেই ভালোবাসতে লাগলো। চলো তারপর দেখি। After being rejected, the boy left but could not forget her. সে, মেয়েটা মানে পরে তাকে রিজেক্টেড করার পরও, মানে রিজেক্টেড করলো, তাকে যে মানা করে দিল তা সত্ত্বেও, মানে বলতে চাইছে যে বাদ ভি ইতনা কুছ, মানে এতগুলো সব কিছু হওয়ার পরও সে কিন্তু তাকে ভুলতে পারলো না। কুড নট ফরগেট হার, তাকে ভুলতে পারলো না। 10 years লেটার, 10 বছর পর, দে স্টাম্পড অপন এইচ আদার ইন এ শপিং মল। দেখো এবার মজা আসছে। ঠিক আছে, 10 years, 10 বছর পর, 10 years লেটার, 10 বছর পর, দে স্ট্যাম্পড মানে अचानक দেখা হওয়া,
ঠিক আছে, আচানক দুজনের সঙ্গে দেখা হয়ে গেল। ওপেন এজ দেয়ার অ্যান্ড শপিং মল, কোনো জায়গায় তোমাদের কোনো বন্ধু বান্ধবের সঙ্গে অনেক দিন পর দেখা হয়ে হঠাৎ যে সাডেনলি দেখা হওয়া, সেইটাই বোঝাচ্ছে। একে অন্যকে একটা শপিং মলের মধ্যে দেখা হয়ে গেল। ঠিক আছে, খুশি হবে, একে অন্যজনের সঙ্গে দেখা হয়েছে তো অবশ্যই খুশি হবে, তাই না? কিন্তু যদি কারো মনে অহংকার থাকে, সে খুশি হবে কেন? চলো, সে খুশি হয়েছে না দুঃখী হয়েছে সেইটাই দেখাচ্ছি। দি গার্ল রেকগনাইজড মানে স্বীকৃত হলো, মেনে নিল হিম অ্যান্ড সেড হাই। সে দেখা যখন হয়েছে তখন মেয়েটা কি বলছে, একদম খুশিতে তা বলছে হাই হাই। ঠিক আছে, সে চিনতে পেরেছে এবং বলছে হাই ইউ, তুমি তুমি বলে একটা মানে আরও কিছু বলতে চেয়েছিল কিন্তু বলা হয়নি। হাউ আর ইউ, তুমি কেমন আছো, যেরকমভাবে একটা অভিনয় করে বলে সেভাবে হাউ আর ইউ। আই অ্যাম ম্যারিড নাও, কত খুশি সে, তার বিয়ে মানে আমি এখন বিয়ে করে নিয়েছি, আমার বিয়ে হয়ে গিয়েছে। আই এম ম্যারিড নাও, আমি এখন বিবাহিত। ম্যারিড মানে বিবাহিত, ঠিক আছে, আমি এখন বিবাহিত। মাই হাজব্যান্ড ইজ ভেরি স্মার্ট অ্যান্ড ডু ইউ নো হাউ মাচ মাই হাজব্যান্ড স্যালারিজ ইটস, যেভাবে বলে। ঠিক আছে, যে মাই হাজব্যান্ড ইজ ভেরি স্মার্ট, আমার যে স্বামী, ঠিক আছে, আমার স্বামী এখন খুব আমি খুব স্মার্ট স্মার্ট, ঠিক আছে, একদম সুন্দর ভালো। অ্যান্ড ডু ইউ নো হাউ মাচ মাই হাজব্যান্ড স্যালারি ইজ, তুমি কি জানো আমার স্বামীর কত টাকা ইনকাম এখন? তুমি তো আমাকে সেই সময় বিয়ের প্রস্তাব দিচ্ছিলে, কিন্তু তুমি কি জানো আমি এখন কত সুন্দর কত ভালো ছেলেকে বিয়ে করেছি? সেটাই তাকে জিজ্ঞাসা করছে। আরে ভাই, 10 বছর বাদে দেখা হয়েছে, তার সঙ্গে খানিক ভালো গল্প কর, কিসের জন্য অহংকার দেখাবো? খবরদার এরকম কখনো করবে না। যদি কেউ তোমাকে কোনো কিছু ঠকিয়ে থাকে তো তবুও তাকে অহংকার দেখাবে না। অহংকার শরীরের মধ্যে শরীরকেও খেয়ে নেবে, তোমাকেও ধ্বংস করে দেবে, তোমার যে ইনকাম বা তোমার ভাবনা চিন্তা সব ধ্বংস করে দেবে। কখনো অহংকার দেখাবে না। তো সেইভাবেই কিন্তু এটা বলছে, তুমি কি জানো আমার স্বামীর ইনকাম কত? ইট ইজ 50,000 রুপিজ পার মান্থ। আহা, কত? 50,000 টাকা। আমার স্বামী এখন কত? 50,000 টাকা ইনকাম করছে। ক্যান ইউ বেট দ্যাট, তুমি কি তাকে মানে তার চেয়ে দেখি বেশি ইনকাম করতে পারবে বা পারতে? বেট করা, ঠিক আছে, তুমি কি তার চেয়ে বেশি ইনকাম করতে পারতে? আমি যেটা আমার স্বামী যতখানি করছে ততখানি তুমি পারতে না। ঠিক আছে, যাই হোক, আমি শুধু গল্পটা পড়াচ্ছি, আবার বলছি কেউ খারাপ মনের মধ্যে ভাববেন না, শুধু গল্প, বাস, এনজয়, আর কিছু না। দি বয় আইজ ফিল্ড উইথ থার্স 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 মানে ও যে চোখের মধ্যে আঁসু আসে না, চোখের মধ্যে জল, তখন ছেলেটা জ্ঞানী ছেলে ছিল, ইন্টেলিজেন্ট বয়, তা সে কী হলো, তা ফিল্ড মানে চোখের জলে চোখটা সম্পূর্ণ চোখ অসুর মধ্যে ভিজে গেল। ঠিক আছে, সে দুঃখ পাচ্ছে যে এখনও মেয়েটার এখনও অহংকার যায়নি, সেইভাবেই আগে যেরকম করেছিল সেইটাই করছে। অন হেয়ারিং ডাজ ওয়ার্ড ফ্রম দি সাম পারসন, সেম পারসন। তাহলে কি হচ্ছে যে তখন তার চোখটা সম্পূর্ণ আশার মধ্যে ভরে গেল, কি দেখে, যে ওই মেয়েটা সে একই কথা বলছে। এখানে হেয়ারিং ডাজ ওয়ার্ড ফ্রম দি সেম পারসন মানে কাকে বোঝাচ্ছে? সে মেয়েটাকে বোঝাচ্ছে। ঠিক আছে, যে মেয়েটার ওই সব কথা শুনে কি হলো, ছেলেটার চোখটা একদম আশার মধ্যে ভরে গেল। ঠিক আছে, ফিউ সেকেন্ড লেটার, কিছু সময়, একদম কয়েক সেকেন্ডের মধ্যে হার হ্যাজব্যান্ড অ্যারেভড, কিছু সময়, ফিউ সেকেন্ড লেটার হার হ্যাজব্যান্ড অ্যারেভড মানে তার ওই যে বিয়ে করেছিল তার হ্যাজব্যান্ড কিন্তু এখানে পৌঁছে গেল। কোথায় পৌঁছালো? তারা দুজনাতে যে গল্প করছিল দুঃখের গল্প, সেই গল্পের মধ্যে পৌঁছে গেল। ঠিক আছে,
বিফোর দি গার্ল কুড সে এ ওয়ার্ড, বিফোর দি গার্ল, মেয়েটা কিছু বলার আগেই, কিছু এ ওয়ার্ড মানে একটা কোনো কথা বলার আগেই, অন সেইং দ্য পারসন হার হ্যাজব্যান্ড সেড, স্যার ইউ আর হেয়ার, মেয়েটা কোনো কিছু বলতে যাচ্ছিল তার আগেই কিন্তু তার স্বামী কি বলছে, স্যার কি বলতে চাইছে দেখো, হার হ্যাজব্যান্ড সেড স্যার ইউ আর হেয়ার, আপনি এইখানে, যে দুজনাতে গল্প করছে এবার একজন চলে এসেছে সে তো চিনে, তখন বলছে স্যার আপনি এখানে, ইউ হ্যাভ মিট মাই ওয়াইফ, আপনি কি আমার ওয়াইফের সঙ্গে বা স্ত্রীর সঙ্গে মিট দেখা করেছেন বা মিলন করেছেন, মিট, ঠিক আছে, তো আপনি কি আমার স্ত্রীর সঙ্গে মিলেছেন, মানে বলতে চাইছে যে আপনার আমার স্ত্রীর সঙ্গে দেখা করেছেন, এইটাই বলতে চাইছে। দিস ইজ মাই বস, এক মিনিট, এখানে মানেটা একটু অন্যরকম দাঁড়াচ্ছে, বলছে যে স্যার আপনি কি আমার স্ত্রীর সঙ্গে দেখা করে নিয়েছেন, এরকমভাবে বলছে, মানে একই সঙ্গে দেখা কথোপকথন হচ্ছে, তখন বলতে চাইছে যে আপনি আমার স্ত্রীর সঙ্গে দেখা করে নিয়েছেন বা চিনে নিয়েছেন, সেইটাই। দিস ইজ মাই বস, দিস ইজ মাই বস, আই অ্যাম অফ ডজ ওয়ার্কিং ফর হিজ কোম্পানি, দিস ইজ এটা হলো আমার বস, আই অ্যাম ডাজ ওয়ার্কিং ফর দিস হিজ কোম্পানি, আমি যেখানে কাজ করি, যে আমি যেখানে কাজ করি এইটাই হচ্ছে আমার বস, ওই কোম্পানির মালিক, ঠিক আছে। দি হাজব্যান্ড সেড লুকিং অ্যাট হিজ ওয়াইফ, হাজব্যান্ড সেই মেয়েটার হাজব্যান্ড কী করলো, তার স্ত্রীর দিকে তাকিয়ে বলছে এইটাই হচ্ছে আমার বস, যাকে তুমি এতক্ষণ গরিব ভাবছিলে সেটা হচ্ছে আমার বস, সেইখানে আমি কাজ করি, আমার মতো অনেক লোক কাজ করে, তাকে সে স্যালারি দেয়, আর সেই স্যালারি দেয় সেই এখন তুমি 50,000 যে টাকাটা পাচ্ছ সেটা তুমি খাচ্ছ তারই টাকা, অবশ্যই আমি কাজ করছি কিন্তু তার কাছেই আমি কাজ করি, তার জন্য পয়সা পাই, ঠিক আছে। লুকিং অ্যাট, বেশ, দি হাজব্যান্ড কন্টিনিউড, মানে কন্টিনিউ বলতে থাকলো, ঠিক আছে, আরও কিছু বলতে লাগলো, হি ইজ ভেরি, মানে কোনো কথা বলছে, স্ত্রী কোনো কিছু বলতেই পারছে না, তার মুখে তো কোনো কিছু জবাবই নেই, তখন হাজব্যান্ড স্বামীটা আরও কিছু বলছে, হি ইজ ভেরি গুড পারসন, হি ইজ তিনি হলেন খুব ভালো মানুষ, ডু ইউ নো মাই ডিয়ার, তুমি কি জানো আমার প্রিয়, মানে স্ত্রীকে বলছে তুমি কি জানো, মাই বস লাভ এ গার্ল, আমার বস একটা মেয়েকে ভালোবাসতো, ঠিক আছে, আমার বস একটা মেয়েকে ভালোবাসতো, বাট হাসি আসছে না, বাট হি কুড নট উইন মানে তার উইন হার্ট মানে দিল মানে তার মন, ঠিক আছে, আমার বস একটা মেয়েকে ভালোবাসতো কিন্তু সে তার মনকে জয় করতে পারেনি, উইন মানে জেতা, তার মনটাকে জয় করতে পারেনি, ড্যাট হোয়াই হি রিমাইন্ড আনম্যারিড, তুমি কি জানো সে এখনও কি আছে, অবিবাহিত আছে, সেই কারণে এখনও সে অবিবাহিত আছে, হাউ লাকি, এখানে আনম্যারিড, ঠিক আছে, অবিবাহিত, তুমি কি জানো এই কারণেই সে এখনও অবিবাহিত আছে, হাউ লাকি উড দ্যাট গার্ল হ্যাভ বিন ইফ সি ম্যারিড মাই বস নাও, যদি সে আমার বসকে বিয়ে করতো তাহলে কত খুশি হতো বলো, সে কত লাকি হতো, হাউ লাকি ও ড্যাড গার্ল হ্যাভ বিন ইফ সি ম্যারিড মাই বস নাও, যদি সে এখন আমার বসকে বিয়ে করতো,
আগে যদি আমার বসকে বিয়ে করতো তাহলে সে কত খুশিতে থাকতো, তাই না? কত খুশি থাকতো। নবাডেজ মানে আজকাল, এটার মানে হচ্ছে আজকাল। নবাডেজ হু উড লাভ সামন, আজকাল কে কাকে ভালোবাসে? আজকাল কেউ কারো নয়, ঠিক আছে? এইটাই বোঝাচ্ছি যে তার স্বামী তার স্ত্রীকে বোঝাচ্ছে আজকাল কেউ কারো নয়। কি অবস্থা হবে বলো তার? এইসব কথা যখন তার স্বামী বলছে আর সে সব কিছু জানে, তাহলে তার কি অবস্থা হবে? যাই হোক, দি গার্ল ওয়াজ টোটালি শকড। শকড লেগে গেল, বলে না তোকে শকড লেগেছে, শকড আউট কুড সে এ ওয়ার্ড আফটার ড্যাট। সে তার মুখ দিয়ে আর কোনো কথাই এলো না, সে কি বলবে, একটা ওয়ার্ড আসছে না। তো দেখো, দি গার্ল ওয়াজ টোটালি একদম শকড বাট কুড নট সে এ ওয়ার্ড আফটার ড্যাট। এই সব দেখে আর একটাও কোনো কথা বলতে পারলো না। তো এখান থেকে কিছু শিক্ষা পেলে। আমি গল্পটা যে শোনালাম এর মতলব যে আমি মেয়েদেরকে কোনো দোষ দিচ্ছি না, সব মেয়ে এরকম হয় না। কিন্তু কেউ যদি পাপাকে পড়ি হয়, কেউ যদি অহং কেউ কাউকে অহংকার করবে না। যদি টাকা পয়সা কম থাকে, ঠিক আছে, তাকে ভালো ভাষার মধ্যেও তাকে বোঝানো যায় যে যে এরকম যেন